আপনার কাছে মাত্র $30 থেকে $100 থাকলে আপনি পাবেন $10-20 হাজার অথবা $1.5 লাখ পর্যন্ত ট্রেডিং অ্যাকাউন্ট, যেখানে আপনি ট্রেড করতে পারবেন $1.5 লাখ অথবা $50-60 হাজার, যেটাই বলেন না কেন, একটা অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে, সেই অ্যামাউন্টে আপনি ট্রেড করতে পারবেন। এবং আমরা জানি ট্রেডিংয়ে ভালো কিছু করতে হলে, বড় প্রফিট জেনারেট করতে হলে আমাদের ব্যালেন্সটা বড় থাকার প্রয়োজন, এবং অনেকের কাছে এই বড় ক্যাপিটালটা থাকে না। তো যে কেউ চাইলে $30 বা $100 দিয়ে একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিতে পারে এবং সে $20,000, $40,000 বা কোনো ক্ষেত্রে $1.5 লাখ ব্যালেন্সের অ্যাকাউন্ট পেতে পারে। আসলে এই ফান্ডেড অ্যাকাউন্টের বাস্তবতাটা কী, এই ফান্ডেড অ্যাকাউন্ট দিয়ে আদৌ কি কিছু করা পসিবল কিনা, সকল বিষয় তুলে ধরবো। এবং এই ফান্ডেড অ্যাকাউন্ট কোম্পানি যারা আছে তাদের বিজনেস মডেলটাও শেয়ার করব, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন আসলে এক্স্যাক্ট বাস্তবতাটা কী। আমি কোনো মুখের কথা বলবো না, বাস্তব উদাহরণ তুলে ধরবো আপনাদের মাঝে। এবার কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এটা যাচাই করা বা এইটা বের করার দায়িত্ব আপনার। শুরুতে বলি, এই ট্রেডিংয়ের যাত্রা আমি যখন শুরু করি, ট্রেডিংয়ের যাত্রা হয়তো আপনারা দেখতেছেন নতুন অবস্থা, আমার শুরুটা হয় অনেক আগে, এবং কিছু ভদ্রবেশ অভদ্র লোক আমার অ্যাকাউন্টগুলো হ্যাক করে এবং আমাকে কোনোভাবে ওঠার সুযোগ দেয় না, এবং দিন শেষে আমি কঠোরভাবে আর শক্তভাবে উঠি এবং যাত্রা শুরু করি। ইনশাল্লাহ এখন আমি আপনাদের সাথে আছি, আপনারা আমাকে দেখতে পারতেছেন। অ্যান্ড এই যাত্রা পথে আমার যে এই স্টার্টিংয়ে অনেক কিছু দেখতে পেরেছি, আপনারা বিশ্বাস করবেন না। এই ট্রেডিংটা নিয়ে 99% স্ক্যাম করা হয়, 99%। আপনারা এই ট্রেডিং জগতে যাদেরকে দেখতেছেন লাক্সারি লাইফস্টাইল লিড করতেছে, তারা 99% স্ক্যামের মাধ্যমে করতেছে। কথাগুলো হয়তো বা অবাস্তব মনে হচ্ছে বা জাস্ট মুখের কথা মনে হচ্ছে, সকল কিছু আমি তুলে ধরবো। এই ট্রেডিং লাইফে আসার পর আমি জানতে পেরেছি যে ফান্ডেড অ্যাকাউন্ট একটা টোটালি ফ্রড। আগে আমি ভাবতাম যে হয়তো বা এটা স্ক্যাম হইতে পারে, বাট এটার বাস্তবতা জানতে পারছি যখন আমি এই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি। অসংখ্য ফান্ডেড অ্যাকাউন্টের কোম্পানি আমাকে নক করছে এবং তারা কোলাবরেট করতে চাইছে যে আমি আমার অডিয়েন্সদেরকে জানাবো আমি প্ল্যাটফর্ম ইউজ করতেছি, এই ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করতেছি এবং এটার থেকে আমি পে আউট নিচ্ছি রেগুলার, এবং আমি ছোট্ট অ্যামাউন্ট দিয়ে বড় অ্যামাউন্টে ট্রেড করতে পারতেছি। এই বিষয়বস্তুগুলো তিনি আমাকে বলছে, বিভিন্ন কোম্পানি আমাকে বলছে। তো এই বিষয়গুলো যদি আমি আপনাদের মাঝে তুলে ধরি, আপনারা ভাববেন যে প্ল্যাটফর্ম বা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করা খুবই কঠিন এবং এটাতে ট্রেড করে পে আউট বের করা খুবই কঠিন। সো একটা ভ্যালিড ট্রেডার পারে বা একটা ভালো একটা ট্রেডারের পক্ষে সম্ভব এই ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে কাজ করা। সো আমি যদি এই ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, তাহলে আপনারা কি মনে করবেন আমি একজন প্রফেশনাল ট্রেডার। অ্যান্ড সেটা দেখেই আপনি আমার কাছে আসবেন, আমার কোর্স কিনবেন, আমার অ্যাকাউন্ট নেবেন, মানে ফান্ডেড অ্যাকাউন্ট কীভাবে কী করবেন সেটার পরামর্শ নেবেন, এবং আপনি যখন আমার মাধ্যমে একটা ফান্ডেড অ্যাকাউন্ট খুলবেন, সেখান থেকে আমি কিছু কমিশন পাবো। ইভেন দো আমি এমন কিছু অফার পেয়েছি যে আমাকে ফুল রেডি একটা অ্যাকাউন্ট দিবে, যে অ্যাকাউন্টে টোটালি সব কিছু পাস করা থাকবে, পে আউট করা থাকবে, রেগুলার উইথড্র থাকবে এবং কনসিস্টেন্সি প্রফিট থাকবে, যেগুলো কিনা আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো আমি আপনাদের বলবো যে এই ট্রেডগুলো আমি করছি, এই যে দেখেন আমার পে আউট, এই যে আমার ট্রেডের হিস্ট্রি। এগুলো দেখার পর আপনি কি মনে করবেন যে মাইনুল ভাই সুপার লেভেলের একজন ট্রেডার, নাহলে কীভাবে সে একটা ফান্ডেড অ্যাকাউন্ট এত সুন্দরভাবে প্রফিট বের করতে পারে রেগুলার বেসিস। সো আপনারা কিন্তু আমাকে ট্রেডার ভাবতে বাধ্য হবেন। বাট আমি আল্লাহর রহমতে, আল্লাহ আমাকে কন্ট্রোল দিয়েছে, আল্লাহ আমাকে, যেটা সত্য কথা ভাই, যাদেরকে আপনি দেখতেছেন না যে খুব ভালো পর্যায়ে আছে, তারা খুবই জঘন্য জায়গার থেকে উঠে আসছে। বিশেষ করে বাইনারি ট্রেডার যাদেরকে দেখতেছেন, এরা যেখান থেকে উঠে আসছে, ওরা ধরেন ভাই ওদেরকে যদি মানে মুখ খারাপ করতে আসলে বাধ্য হই, না চাইতো আর কি চলে আসে। ওরা এত মানুষকে পথে নামাইছে যেটা বলার বাইরে। যাক, ওইটা নিয়ে আমি আসলাম না। তো ওরা যেই জায়গা থেকে উঠে আসছে, আমি ওইখান থেকে উঠে আসিনি ভাই, আমি ওখান থেকে উঠে আসি নাই। ওদের বাপদাদার পরিচয় নাই, আমার বাপদাদার পরিচয় আছে ভাই। আমি খুব ভালো বংশের একটা ছেলে, খুব ভালো জায়গার একটা ছেলে। আমি এই ট্রেডিংয়ে যে টাকা শুরুতে ইনভেস্ট করছি, ওরা ধরেন মনে করেন প্রথম 1 বছরেও ওইটা আর্নিং করতে পারে না, স্ক্যাম করেও ওইটা আর্নিং করতে পারে না আমি যেটা শুরুতে ইনভেস্ট করছি। তো এর জন্যই আসলে আমার টাকার প্রতি কোনো লোভ নাই যে আমার স্ক্যাম করে উপরে উঠতে হবে। তো এর জন্য আমার কাছে ভালো ভালো অফার আসলো, আমি সেটা ডিনে করি, কারণ আমার ওদের মতো ভাই লোভ নাই ভাই। ওদের মতো ধরেন আমার বাড়ি গাড়ি করার কোনো ইচ্ছা শক্তি নেই, কারণ আমার অলরেডি আছে। এরপর যা হালাল ওয়েতে আল্লাহ দিবে সেটা আলহামদুলিল্লাহ, হয়তো বা অন্য সবার থেকে কম কামাইতে পারবো, বাট আলহামদুলিল্লাহ। যাক, এত পেছালে না আসি, আমিও এত ভালো মানুষ না,
কেউ আসলে দুনিয়ার ভালো মানুষ না। যে দেখবেন 100% ফ্রেশ দেখাচ্ছে আপনাকে, সে তার ভিতরে 100% ঝামেলা আছে। 100% বলতে কেউ নেই। আমি অবশ্যই আমার ভিতরে ডিস্টার্ব আছে, আমার ভিতরে অনেক ধরনের ঝামেলা আছে। বাট এইটা সত্য যে আমাকে সহজে কেউ মানে উল্টাপাল্টা জিনিসের বা উল্টাপাল্টা ডিরেকশন আমাকে নিতে পারবে না। যদি নিতে পারতো, আমি শুরুতে আমার বিজনেস হতো কোয়াটেক্স দিয়ে, বাইনারি দিয়ে। অন্য সবাই যাদেরকে দেখতেছেন এখন লাক্সারি লাইফস্টাইল লিড করতেছে, তাদের যাত্রা শুরু এই কোয়াটেক্স দিয়ে। এখানে আমি আমার পরিচয় শেয়ার করতে আসি নাই, এখানে আমি পরিচয়টা শেয়ার করেছি এই কারণে, কারণ অনেকে ভাববে যে ভাই এত ভালো অফার থাকতেও কেউ কি ডিনে করে। সো হ্যাঁ ভাই, ডিনে করে যারা ওই লেভেলের মানুষ। এটা বোঝানোর জন্য আমি আমার পরিচয়টা শেয়ার করছি। এবার আসেন যে এই ফান্ডেড অ্যাকাউন্টটা আরও ভালো ভালো কিছু কোম্পানি আছে, ইউএসের কোম্পানিগুলো আছে, দেন বিভিন্ন জায়গার কোম্পানিগুলো আছে, ফান্ডেড অ্যাকাউন্ট বা প্ল্যাটফর্ম যেটাই বলেন, তাদের আসলে বিজনেস মডেলটা কী এটা আমি শেয়ার করি। প্রথমত, আপনি যখন একটা ফান্ডেড অ্যাকাউন্ট নেবেন, আপনাকে একটা অ্যামাউন্ট ফি দিয়ে আপনাকে নিতে হবে, এবং আপনার মতো লাখো লাখো মানুষ আছে যারা এই ফান্ডেড অ্যাকাউন্টগুলো পাস করার জন্য একটা ফি দিয়ে অ্যাকাউন্ট নিচ্ছে। তো আপনার যদি এই বিষয়টা একটা ক্যালকুলেট করেন, এখানে একটা বিজনেস মডেল দাঁড়াচ্ছে, এবং এখান থেকে একটা সেই কোম্পানিগুলো, প্রফার্মের কোম্পানিগুলো ভালো একটা আর্নিং করতেছে। আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই ওরা তো বড় বড় অ্যামাউন্ট দিতেছে এবং অনেকে পে আউট করতেছে। এটা বাস্তবে আমার আপন ভাইকে দেখছি, আমার আপন সুমন্দিকে দেখছি, আমার আপন হ্যানকে দেখছি, ত্যানকে দেখছি। এবার বাস্তবতায় বলি যে ভাই আপনি যাদেরকে দেখতেছেন ওগুলো নিয়ে আমি আসতেছি। শুরুতে আসেন যে ওদের মেন বিজনেস হচ্ছে এইভাবে। এবার আসেন যে যারা ধরেন অ্যাকচুয়ালি প্রফার্মে কাজ করতেছে, অ্যাকচুয়ালি যারা পে আউট নিতেছে বাস্তবে, তো তারা কীভাবে কী করতেছে। এখানে একটা বিষয় আছে। এখানে আপনাকে দেখানো হচ্ছে $1.5 লাখ ব্যালেন্স, বাট আপনাকে জেনুইনলি $1.5 লাখ দিবে না। ওইখানে আপনার ট্রেলিং অপশন নামে একটা বিষয় আছে, যে ট্রেলিং অপশানে আপনাকে দিবে $4,000, মানে আপনি সর্বোচ্চ লস করতে পারবেন $4,000। এবার আপনি একটা $1.5 লাখের অ্যাকাউন্ট একটা পাস করলেন এবং আপনি রিয়েল ব্যালেন্স আসছেন। প্রথমে তো আপনাকে ডেমো দিবে, ডেমোতে পাস করছেন, দেন আপনাকে রিয়েল ব্যালেন্স দিবে। এবার এই যে রিয়েল ব্যালেন্স দিছে, আপনার ব্যালেন্সে দেখাবে $1.5 লাখ, বাট জেনুইনলি ওটা $1.5 লাখ না। জেনুইনলি এটা $1.5 লাখ না। আপনাকে একটা অ্যাকাউন্ট দিতেছে যেখানে কিনা আপনি আনলিমিটেড লেভারেজ নিতে পারতেছেন। যেমন ধরেন কিছু কিছু ব্রোকার আনলিমিটেড লেভারেজ দিয়ে থাকে, অর্থাৎ আপনার কাছে যদি $1,000 থাকে, আপনার কাছে আপনার অ্যাকাউন্টে যদি $10,000 থাকতো, আপনি যেই পরিমাণ আপনি লট সাইজ ইউজ করতে পারেন, সেম লট সাইজ আপনি ইউজ করতে পারেন আপনার $1,000 অ্যাকাউন্টে। সেমভাবে ওরা $4,000 হচ্ছে মেইন আপনাকে দিচ্ছে, শুরুতে দিচ্ছে $4,000 দিচ্ছে, এবং $4,000টা ওদের মেইন ব্যালেন্স থাকতেছে। এবং আপনার যে $1.5 লাখটা দেখতেছেন, এইটা হচ্ছে টোটালি একটা কি যেন বলে, কি ডলার যেন এটা বলে, আমার এক্স্যাক্ট মনে আসতেছে না। সো ওই ডলারটা আপনাকে দেখানো হচ্ছে। তো এইখানে ওর মেইন যে শুরুতে ইনভেস্ট থাকে $4,000, এবং এই $4,000 আপনি যখন ট্রেড করে $4,000 উঠাবেন, তখন ওর যে ইনভেস্টটা ছিল এইটা চলে যাবে, তখন আপনার প্রফিটে $4,000 ঢুকে যাবে। তার মানে আপনার এই যে $4,000 আপনি যে ট্রেড করতেছেন, এটা আপনি আপনার ডলার দিয়ে ট্রেড করতেছেন, মানে প্রফার্মের কিছুই না, শুধু আপনার মাথার যে ঘিলু, সেই ঘিলুটা দিয়ে ওরা কামাচ্ছে, বুঝতেছেন? মানে আপনি যদি লুজার হয়ে থাকেন, প্রফার্ম আপনি যদি একটা অ্যাকাউন্ট পাস করার জন্য আপনি যদি পে করে থাকেন এবং যদি একটা ডেমো অ্যাকাউন্ট নিয়ে থাকেন, সেখান থেকে তো ওরা বিজনেস করতেছে। দেন আপনি যদি ভালো ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি ভালো কিছু করতে পারেন, তাহলে আপনার সব কিছু দিয়েই, আপনার মেধা, আপনার টাকা দিয়েই ওরা মাঝখান দিয়ে বেনিফিট হচ্ছে। বুঝতে পারেন না হয়তো। আপনাকে প্রথমে $4,000 দিবে। এই $4,000 আপনার ব্যালেন্সে দেখাবে ধরেন $1.5 লাখ। তো $4,000 দিয়ে আপনি ট্রেড করবেন। কেন আমি বলতেছি $4,000? কারণ হচ্ছে আপনার ট্রেলিং অপশন দিয়ে রাখছে $4,000। আপনার কাছে যদি $1.5 লাখ ব্যালেন্স থাকে, আপনি ট্রেড নেবেন কত লটে? তো সেই লটটা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি তো সর্বোচ্চ মাইনাস করতে পারবেন $4,000, এর বেশি তো পারতেছেন না। তার মানে কি হইতেছে, দেখাচ্ছে আমাকে $1.5 লাখ, ওই কোয়ান্টিটির আমি ওই পরিমাণের হচ্ছে আমি কোয়ান্টিটি ইউজ করতে পারবো, লট সাইজ ইউজ করতে পারবো, বাট আমার অ্যাকচুয়ালি ব্যালেন্স হচ্ছে আমার $4,000। কারণ $4,000 আমি নিচে নামতে পারতেছি না। $4,000 নিচে নামলে আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে, অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তো আমার কাছে যদি $1.5 লাখ ব্যালেন্স থাকে, তো আমি এমন হইতে পারে যে আমি একটা ট্রেডে $4,000 লস করব এবং পরের ট্রেডে হয়তো $8,000 প্রফিট করব, যদি $1.5 লাখ ব্যালেন্স থাকে।
বাট ওরা এমনভাবে সিস্টেমটা গুছাইছে যে শুরুতে ওরা $4,000 ইনভেস্ট করতেছে এবং আপনি যখন $1,000 প্রফিট করছেন সেই $1,000 আপনার ট্রেলিংয়ের ভিতর ঢুকে যাবে। মানে শুরুতে ওর $4,000 ইনভেস্ট ছিল, তারপর ওরা ইনভেস্ট হয়ে যাবে $3,000, আপনার যে $1,000 প্রফিট সেটা ঢুকে যাবে ট্রেলিংয়ের ভিতরে। এরপর আপনি $3,000 প্রফিট করছেন, ও টোটাল $3,000 চলে যাবে, টোটাল $4,000 ট্রেলিং থাকবে, মানে আপনার ব্যালেন্স দিয়েই আপনাকেই ট্রেড করানো হচ্ছে। এবার আপনি আমার একটা ইয়ার ভিতরে আসেন, এখানে একটা মজার একটা পয়েন্ট আছে। আপনার যদি $4,000 ম্যানেজ করার ক্যাপাসিটি না থাকে, সেক্ষেত্রে আপনি হয়তো বা $150-200 বা $300 দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট নিলেন, অ্যাকাউন্ট পাস করলেন এবং অ্যাকাউন্ট নিয়ে শুরু করলেন এবং এটা নিয়ে যাত্রা শুরু করতে পারেন। বাট প্রত্যেকটা প্ল্যাটফর্মে অনেক রুলস আছে, অনেক সিস্টেম আছে, ওদের নিয়মের ভিতরে আপনার ট্রেড করতে হবে, নিয়মের বাইরে যেতে পারবেন না। তো সামহাও যদি আপনি ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারেন, তারপর কিন্তু আপনি আপনার ডলার দিয়ে ট্রেড করতেছেন। দেখানো হচ্ছে ওর ডলার, $1.5 ব্যালেন্স, $2,00,000 ব্যালেন্স, এগুলো সবই ভুয়া। মেইন ওর শুরুতে ইনভেস্ট থাকে $4,000, এরপরে এই ইনভেস্টটা চলে যায়, উঠে গিয়ে আপনার ব্যালেন্স দিয়েই, মানে আপনার মাছ দিয়ে আপনার তেল দিয়ে বাঁচছে, মাঝখান দিয়ে ও ভাগ করে নিয়ে নিতেছে, আর কিছুই না। মানে ও বেহুদা বেনিফিট হচ্ছে। বাট শুরুতে আপনাকে হেল্প করছে, $4,000 দিয়ে শুরুতে আপনাকে হেল্প করছে, এইটা আপনি বলতে পারেন। অ্যান্ড এই $4,000টা যদি আপনার অ্যাকাউন্টে থাকতো বা আপনার নিজস্ব থাকতো, তাহলে হয়তো আপনি ভালো কিছু করতে পারতেন। আপনি যখন প্ল্যাটফর্মটা কিনবেন, ওইখানেই ওদের বিজনেস। আমি মনে করি যারা ধরেন $100 ডিপোজিট করার ক্যাপাসিটি রাখে এবং যাদের এতটুকু মেধা থাকে একটা প্ল্যাটফর্ম পাস করে প্ল্যাটফর্মে কনসিস্টেন্সিভাবে ট্রেড করার, সো ওই ব্যক্তিটা $100কে $1,000 করতে পারবে এবং $1,000কে একটা সময় $4,000 করতে পারবে। তো আমি মনে করি এরকম টাইপের ব্যক্তি তারা রিয়েল ব্যালেন্স $100 যেটা আছে তাদের, সেটা দিয়ে স্টার্ট করুক, প্ল্যাটফর্মে না যাক, মাঝখান দিয়ে শুধু একটা ভাগিদার না বাড়াক এবং একটা ঝামেলার ভিতরে বা একটা রুলসের ভিতরে না যাক। মূলত যারা ট্রেডার তারা এইভাবে আগায়, কোনো প্ল্যাটফর্মের উপর বিশ্বাস রাখে না। যাদের ভিতরে এইটা আছে তারা আগাবে না, আর এইটা যাদের ভিতরে আছে ওরাই ট্রেডার। কারণ ট্রেডার ভাই সহজ বিষয় না, একটা ট্রেডার মানে সহজ বিষয় না। যে দেখবেন প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতেছে, যে ধরেন এগুলোর গুণগান গাইতেছে, তার ভিতরে সমস্যা, ও ট্রেডার না। এবং ও যদি ট্রেডার হইতো, ও সব কিছু বুঝতো, সব কিছু ওর মাথার ভিতর ঢুকতো, সব কিছু ওর মাথার ভিতর থাকতো। আশা করি বুঝতেছেন কথাগুলো, অনেকে হয়তো বা বুঝবেন না। আপনারা যখন একটু ঘাটাঘাটি করবেন এই প্ল্যাটফর্ম নিয়ে, তখন আপনারা আরও ভালোভাবে বেটারভাবে বুঝতে পারবেন। যারা এগুলো নিয়ে ভাবতেছিলেন যে এগুলো নিয়ে আগাবেন, সো আপনারা একটুবার ভাবেন। এই প্ল্যাটফর্মগুলো মূলত চলতেছে, আপনি যখন ওর একটা অ্যাকাউন্ট কিনতে যাবেন, $20, $30, $60, $100, $150, $300, যেই অ্যামাউন্টই আপনি দিয়ে কিনেন না কেন, ওটাই ওদের বিজনেস। এরপর আপনি যদি ট্রেডার হয়ে থাকেন, একটা রিয়েল ট্রেডার হয়ে থাকেন, দেন আপনাকে $4,000 ইনভেস্ট করবে শুরুতে। দেন ওইটাকে আপনি যখন ওভারকাম করবেন, মানে ওইটা যখন আপনি প্রফিটে কনভার্ট করবেন, সো ওই প্রফিটটা ওরা রিস্কের ভিতর দিয়ে দেবে। তার মানে শুরুতে জাস্ট $4,000 দিয়ে আপনাকে ইনভেস্ট করলো, তারপর ও $4,000 নিয়ে এসে আপনার যে লাভের $4,000, এই $4,000 দিয়ে আপনি ট্রেড করবেন এবং মাঝখান দিয়ে শুধু সেই প্ল্যাটফর্মের ওনারদের আপনি প্রফিটটা শেয়ার করবেন, আর কিছু না। আর $1.5 লাখ, $2 লাখ, $5 লাখ যেই ডলারই ব্যালেন্স দেখেন না কেন, এগুলো সবই ভুয়া। এগুলো যেগুলো শেয়ার করলাম, এগুলো বাস্তবতা, মানে মানা না মানা এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার থেকে অনেক জানলেওয়ালা আছে, আমার থেকে অনেক পাকনা মানুষ আছে যারা উল্টা কমেন্ট করে। আপনারা কমেন্ট করেন, আপনাদের মাথায় কতটুকু আছে, কতটুকু কী বুঝেন। আমার ভিডিওটা মেক করার একটা মাত্র রিজন বাস্তবতা বোঝানো। এখন আপনি যদি বাস্তবতা না বুঝেন, আপনি যদি ঘাউড়ামি করেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।